ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা যে টপিকটা সম্পর্কে খুব একদম ডিপলি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, সেটা হচ্ছে ভাইগোরস্কির সামাজিক শিখন তত্ত্ব। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিভিন্ন রকম ভাবে কনসেপচুয়াল এমসিকিউ কিন্তু আমরা পেয়ে থাকি। সেটা আপার প্রাইমারি টেট এবং সিটেটের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, তার সাথে পিটেট, স্পেশাল এডুকেশনের যে এক্সাম, সমস্ত এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে কিরকম প্রশ্ন আসে, কোন কোন কনসেপ্টগুলো নিয়ে প্রশ্ন আসে, সমস্তটা কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে তোমরা আজকের পুরো ক্লাসটা করবে এবং সবকটা এমসিকিউ অ্যাটেন্ড করবে। আচ্ছা, তো আমরা শুরু করছি আমাদের আজকের একদম গুরুত্বপূর্ণ ক্লাস। তার আগে দেখেই নাও যে আমাদের যে ব্যাচটা রয়েছে, মানে এই ব্যাচে কোন সাবজেক্টে কোন স্যার বা ম্যাডাম কি ক্লাস নেবেন। আর তার সঙ্গে বলে রাখি যে এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন। দেখতেই পাচ্ছ, ইংলিশ, সিডিপি, সায়েন্স গ্রুপ, বাংলা, ইভিএস, সমস্তটা। আর এখানে কি কি ফেসিলিটি পাবে সেটা আমরা একটু আলোচনা করে নেব। দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করানো হবে। প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট কিন্তু একদম ডিটেলসে আলোচনা করা হবে। অল রেকর্ডেড ক্লাস পাচ্ছ। আচ্ছা, লাইভ ক্লাস সেক্ষেত্রে তো পাচ্ছই, এবং তার সঙ্গে কিন্তু আমরা রেকর্ড ক্লাস পাবো, যেটা আমরা আমাদের ইচ্ছা আমরা আমাদের সময় মতো দেখে নিতে পারবো। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। স্যার ম্যাডামরা যে বিষয়গুলো পড়াবেন সেগুলো নোটস হিসাবে কিন্তু তোমরা নোটসটা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। ক্লাস হোমওয়ার্ক থাকছে, তার সঙ্গে দেখো আমরা বিষয় সম্পর্কে কতটা জ্ঞান লাভ করলাম, বিষয় সম্পর্কে কতটা অবগত হলাম, আমাদের ধারণা কতটা স্বচ্ছ হলো, এই সমস্তটা বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে প্রশ্নকরণ বা হোমওয়ার্ক, এবং যেটা কিন্তু ডেইলি বেসিসে প্রোভাইড করা হয়ে থাকবে বা হয়। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডেইলি মক রয়েছে এবং ফুল মক কিন্তু রয়েছে। সেই জন্য তোমরা প্রত্যেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেস্ট আইকিউ এর, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, যাতে একদম খুব সুন্দরভাবে আমরা পড়াশোনার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারি আর আমাদের ধারণাগুলো যাতে আরো স্বচ্ছ করতে পারি। সায়েন্সের জন্য রয়েছে আমাদের তৌসিফ স্যার, সিডিপির জন্য তো অবশ্যই আমি রয়েছি। আর আবারও বলছি, প্রত্যেকটা জায়গা কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার। তবে হ্যাঁ, তোমাদের দিক থেকে যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, বোঝার বিষয় সম্পর্কে। সোশ্যাল স্টাডিজের জন্য রয়েছেন সঞ্জয় স্যার, ইংলিশের জন্য রয়েছেন সুপ্রীতি ম্যাম, এবং বাংলার জন্য কিন্তু রয়েছেন বিশ্বজিৎ স্যার। এবারে আমরা চলে যাব আমাদের ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়, সেটা হচ্ছে লেভ ভাইগোরস্কি। চলো প্রথমেই এনার সম্পর্কে একটু দেখে নিই। এই লেভ ভাইগোরস্কি ছিলেন একজন রাশিয়ান মনোবিজ্ঞানী। আচ্ছা, যিনি সোশ্যাল কালচারাল থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট প্রস্তাব করেন। তার মতে শিশুর জ্ঞানীয় বিকাশ মূলত সামাজিক মিথস্ক্রিয়া, যেটা সোশ্যাল ইন্টারাকশন ও ভাষা, যেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ঘটে। এইটুকু থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ পাই। সেটা হচ্ছে, অনেক সময় অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ দেয় যে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে। চোখ বন্ধ করে আমরা করব লেভ ভাইগোরস্কি। আচ্ছা, এবার ইনার বিশেষত্বটা হলো আমাদের আমাদের ভাইগোরস্কি বলেছেন, লেভ ভাইগোরস্কি, যে একটা শিশুর বিকাশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লার্নিং। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লার্নিং বা শিখন। এবার প্রশ্ন হলো যে এটা তো স্বাভাবিক কথা, লার্নিং বা শিখন। আচ্ছা, তো আমরা এমসিকিউ এ কোথাও যদি পেয়ে থাকি যে সামাজিক শিখন, সোশ্যাল লার্নিং, চোখ বন্ধ করে দেব ভাইগোরস্কি, এইদিক ওইদিক কোনো দিকে তাকাবো না।
আচ্ছা, এবার এই জায়গাটায় যদি আর একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, বললাম যে সোশ্যাল লার্নিং ভাইগর্সকি। এবার যদি বলা হয় জ্ঞানমূলক বা কগনিটিভ লার্নিং এর ক্ষেত্রে যদি আমরা আলাদা কোনো এমসিকিউ পাই, সেক্ষেত্রে আমরা কি উত্তর করব? সেটা কি ভাইগর্সকি হবে? আমি কগনিটিভ কথাটা উল্লেখ করলাম, জ্ঞানমূলক যে নির্মিতিবাদ, নির্মিতিবাদ কি? কনস্ট্রাকটিভিজম, যেটা হচ্ছে নির্মাণ। কি নির্মাণ? জ্ঞান নির্মাণ। তো এই জায়গাটা যিনি মানে এই জায়গাটা এই নির্মাণবাদ, সামাজিক নির্মাণবাদ বললে চোখ বন্ধ করে ভাইগর্সকি ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে আমরা অনেক জায়গায় পাই। জ্ঞানমূলক নির্মাণবাদ বললে আমরা চোখ বন্ধ করে করব পিয়াজেট। কি করব? পিয়াজেট। যদি জ্ঞানমূলক নির্মাণবাদ দেয়, তো এই ছোট একটা জায়গা সামাজিক আর জ্ঞানমূলক। তবে হ্যাঁ, ভাইগর্সকির সঙ্গে পেঁয়াজের কিছু ক্ষেত্রে মিল দেখা যায়, কিছু ক্ষেত্রে অমিল দেখা যায়। যেমন আজকে এমসিকিউ এর মধ্য দিয়ে আমরা মিল আর অমিলের জায়গাগুলোও কিন্তু তুলে ধরবো। আর একটা জায়গায় জ্ঞানমূলক বিকাশ মূলত সামাজিক মিথস্ক্রিয়া। আর 2 নাম্বার যে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, ভাইগর্সকি বলেছেন যে একটা শিশুর বিকাশে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন। তো সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে কি কি রয়েছে? সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে রয়েছে পরিবার, ফ্যামিলি। আচ্ছা, রয়েছে পরিবেশ, যদি পরিবেশের মধ্যেই পরিবার, সবটাই আমি বলতে পারি। রয়েছে বন্ধু বান্ধব বা পিয়ার গ্রুপস, রয়েছে কর্মজগৎ, রয়েছে স্কুল, রয়েছে খেলার মাঠ। সমস্তটাই মধ্যে দিয়ে একটা শিশু যখন শিক্ষা লাভ করছে, সেটাকেই তিনি মানে সামাজিক হিসাবে তুলে ধরেছেন বা সামাজিক শিখন হিসাবে তুলে ধরেছে। তিনি বলেছেন জ্ঞানীয় বিকাশ মূলত সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে ও ভাষার মাধ্যমে ঘটে। আমরা প্রত্যেকেই জানি ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, তাই তো? তো এই ভাষার ব্যবহারই যদি আমরা না করতে পারি, তাহলে আমরা মনের ভাবটা বোঝাবো কি করে? মনের ভাব প্রকাশ করব কি করে? আমি বুঝবো কি করে বা আমি বোঝাবো কি করে? তো এটাও কিন্তু বিকাশের একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে তুলে ধরেছে আমাদের আজকের আলোচ্য বিষয় লেভ ভাইগর্সকি। আবারও বলছি কি ওয়ার্ডে, আজকে এখান থেকে দুটো এমসিকিউ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদ ভাইগর্সকি আর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন ঘটে বা ভাষার মধ্য দিয়ে ঘটে, মানে সমাজ সংস্কৃতি, এই জায়গাগুলো যদি পাই এবং ভাইগর্সকি পাই, চোখ বন্ধ করে ভাইগর্সকি, কারণ তিনি সমাজ, সংস্কৃতি, ভাষা এই জায়গাগুলোকে গুরুত্ব দিয়েছেন। আমি এত ভেঙে বলছি কারণ পেঁয়াজের সঙ্গে এনার একটা ছোট্ট পার্থক্য রয়েছে। আবারও বলছি ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে আমাদের ভাইগর্সকি বলেছেন আগে লার্নিং, ভালো করে বোঝো, আগে লার্নিং পরের ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওকে, এবার পেঁয়াজে আবার এই জায়গাটাকে ঘুরিয়ে বলেছেন, পেঁয়াজে আবার বলছে আগে ডেভেলপমেন্ট পরে লার্নিং। বিষয়টা কেমন? দেখো, আমি গ্লাসে করে জল খাই, বা আমি সাঁতার শিখি। ভালো করে দেখো, আমি হয়তো আজকে সাঁতার শিখতে গেলাম, তো একটা জিনিস, আমি যখন সাঁতার শিখতে যাই, আমি কি প্রথম দিনে জলে ঝাঁপ দিয়ে দিই? বলবে না, প্রথম দিন কেন জলে ঝাঁপ দেবো, প্রথম দিন দেখবো। তাহলে এই যে দেখছি, বা আমার যিনি টিচার উনি আমাকে সব নিয়ম কানুন গুলো বোঝাচ্ছেন, আমি দেখে নিয়ম কানুন বুঝে শিখছি, তাহলে আগে লার্নিং, তারপরে গিয়ে আমার বিকাশ হচ্ছে, তারপরে আমি জলে নামছি, সাঁতার কাটছি, এক্সপার্ট হচ্ছি, কম্পিটিশনে নাম দিচ্ছি, তাহলে আগে আমি শিখছি, তারপরে আমার বিকাশ হচ্ছে। আবার পেঁয়াজে কি বলছে আগে ডেভেলপমেন্ট তারপর লার্নিং, তাহলে এটা কেমন দাঁড়ালো ব্যাপারটা? এই ব্যাপারটা দাঁড়ালো পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী। দেখো, এই যে আমি পেন ইউজ করছি, এই যে আমি পেন ইউজ করছি, এবার আমার হাতের গ্রিপটা যদি ঠিক না থাকে, আমার পায়ের মাংসপেশি যদি ঠিক না থাকে, তাহলে তো আমি লিখতে পারবো না। আমি লিখছি, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট, এবং আমার এই ডেভেলপমেন্টের পর গিয়ে আমি শিখছি, এটা কিন্তু বলছেন পেঁয়াজে। তো এটা হয়তো আজকে একটা ক্লাসে এত বললে আমাদের একটু গুলিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, সেই জন্য আমি মানে এক একটা মানে ভেঙে ভেঙে বিষয়টা আলোচনা করব। একদিন হয়তো রাখলাম মানে এই জায়গাটা আমরা পেতে পারি ল্যাঙ্গুয়েজ এবং থট সিলেবাস রিলেটেড একটা বিষয়ে,
বা আমি একদিন রাখলাম হয়তো সামাজিক নির্মিতিবাদ, একদিন রাখলাম জ্ঞানমূলক নির্মিতিবাদ, তখন আরো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। চলো, আমাদের এটুকু কনসেপ্ট ক্লিয়ার মানে অনেকটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখবো যে সোশ্যাল লার্নিং। আমি প্রথমেই বলেছি যখনই তোমরা সামাজিক শিখন পাবে, কার তত্ত্ব এটা? চোখ বন্ধ করে, এটা ভাইগটস্কির তত্ত্ব। বাস, তিনি বলেছেন একটা শিশুর মানে সমাজ থেকে শিখছে। বললাম না, আমরা জানলাম তো, একটা শিশু সমাজ থেকে শিখছে। কি করছে? খেলনাপাতি নিচ্ছে, বা ব্লগ সাজাচ্ছে, বা গ্রুপ ডিসকাশন করছে, যাই করুক সমাজ থেকে শিখছে। তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলো, তার সোশ্যাল ডেভেলপমেন্ট বলো, তার মানে কি বলবো, তার কালচারাল ডেভেলপমেন্ট বলো, সমস্তটাই সোশ্যাল হিসাবে গুরুত্ব দিয়েছেন আমাদের ভাইগটস্কি। জোন অফ প্রক্সিমিটি ডেভেলপমেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকেই জানি। এটা আমি আরেকটু পরে আরেকটু আলোচনা করব, তবে বলা হচ্ছে দ্য গ্যাপ বিটুইন হোয়াট এ চাইল্ড ক্যান ডু অন দেয়ার ওন অ্যান্ড হোয়াট দে ক্যান অ্যাচিভ উইথ হেল্প। আমি নিজে কতটা পারি এবং আমি সাহায্য করলে কতটা পারি, এই যে সীমারেখা, এটাই হচ্ছে জেডপিডি। আমি একটা ম্যাথ সলভ করতে পারি, এটা আমার দ্বারা পসিবল, কিন্তু আমি একটু সাহায্য পেলে, যেখানে হয়তো আমার কোথাও আটকে গেল, আমি সাহায্য পেলে সেরকম ম্যাথ ইজিলি সলভ করতে পারবো। তখন আমি কার সাহায্য নেব? আমি অভিজ্ঞ কোনো সহপাঠীর সাহায্য নেব, বা কোনো টিচারের সাহায্য নেব, বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো সাহায্য নেব। নিয়ে যখন আমি সমস্যাটা সমাধান করতে পারছি, মানে আমার জানার পরিধি এবং আমার সাহায্যের যে ব্যাপার, হ্যাঁ, প্রকৃত বিকাশের স্তর এবং সম্ভাবনার স্তর, তার যে সীমারেখা, সেটাই হচ্ছে জেডপিডি। ওকে, স্ক্যাফোল্ডিং। আচ্ছা, এবারে এই ছবিটা দিয়েই যদি আমি একটু বলি, আমি না একা সাইকেল চালানো শিখতে যাচ্ছি, ভালো করে বোঝো, আমি একা সাইকেল চালানো শিখতে যাচ্ছি। তো আমি একা শিখলে কতটা ইমপ্রুভ করতে পারবো, আর আমাকে যদি কেউ হেল্প করে তাহলে আমি কত তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবো সাইকেল চালানো শেখাটা? একা শেখাটা তাড়াতাড়ি হবে না কেউ যদি একটু ধরে দেয়, একটু সাহায্য করে দেয়, তাহলে সেটা বেশি তাড়াতাড়ি হবে। তোমরা প্রত্যেকেই বলবে যে কেউ যদি সাহায্য করে তখন সেটা বেশি হেল্পফুল হবে বা বেশি তাড়াতাড়িও হবে। এখানে সেটাই বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ টুল ফর থিঙ্কিং, এই যে ভাষা 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 এবং সংকেত, এই দুটো খুব গুরুত্বপূর্ণ চিন্তনের বিকাশের ক্ষেত্রে, এটাই বলা হচ্ছে। এবারে আমরা একটু দেখে নিই এই জেডপিডি কি, যেটা আমি বললাম যে আমি একটু আলোচনা করব। এই জেডপিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার এটা হচ্ছে, ধরো আমাকে একটা ম্যাথ তুমি সলভ করতে দিলে, যাই হোক একটা ম্যাথ তুমি সলভ করতে দিলে, এবার আমি এই সূত্রটা কোনোভাবে জানি না। আমি যখন একটা সূত্র না জানবো বা আমার কোথাও আটকে যাবে, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা জিওগ্রাফি হোক, যা খুশি হোক, আমার যখন আটকে যাবে, আমি কার দ্বারস্থ হব? বিষয় সম্পর্কে অভিজ্ঞ সহপাঠী হতে পারে, আচ্ছা, শিক্ষক হতে পারে, বা শিক্ষিকা হতে পারে, বা পরিবারের অভিজ্ঞ কেউ হতে পারে। আমি যখন তার সাহায্যটা নেব, তখন আমি সমাধান করতে পারবো না? প্রত্যেকেই বলবে হ্যাঁ পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি পারি, এটা ঠিক কথা, আমরা প্রত্যেকে পারি, কিন্তু মানে আমার যেখানে আবার আটকে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, বা আমি কারো সহযোগিতা নিয়ে সেটা ইজিলি সলভ করতে পারছি, তার যে সীমারেখা, এই যে সীমারেখা, আমি পারি এবং আমার আটকে যাচ্ছে, আমি সহযোগিতা নিচ্ছি, এই যে সীমারেখা, এটাই হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওকে, এবারে দেখো স্ক্যাফোল্ডিং, এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বলে দিচ্ছি। আর এটাও আমরা জানি যে ভাইগটস্কি থেকে যদি এমসিকিউ করে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, এই দুটো জায়গা মোস্ট ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, সামাজিক, আমি তো বললাম যে সামাজিক
সাংস্কৃতিক দিক বললেই ভাইগোটস্কি আমরা এক কথায় উত্তর করব। ভাষা বা টুলসের কথা যদি বলা হয়, ল্যাঙ্গুয়েজ এবং টুলস, সেটা আমরা ভাইগোটস্কি মানে ভাইগোটস্কি অ্যান্সার করবো। আমি যে কটা বলছি, যে কটা কথা আমি আজকে বলছি, এই কথাগুলোই মানে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এইগুলোই 100% ইম্পর্টেন্ট যদি ভাইগোটস্কি থেকে পর্ষদ কোনো প্রশ্ন করে থাকে। ওকে, আচ্ছা, স্ক্যাফোল্ডিং কি? একটা কথা একটু আমরা এবার ভাবি। আমি না শ্রেণীকক্ষে হয়তো কোনো প্রজেক্ট সলভ করতে, কোনো ম্যাথ সলভ করতে বা এক্সাম হলে আমি কোনো একটা জায়গা ভুলে গেছি, ধরে নাও আমি ভুলে গেছি, ধরবে কেন, আমরা তো মানুষ, ভুলে যেতেই পারি, ভুলে গেছি। তা আমি যখন ভুলে গেছি আমি কি করব? আমি স্যারকে বললাম, স্যার আমি না ভুলে গেছি, আমার না পেটে আসছে, মুখে আসছে, আমার একটু হেল্প করুন তো। তো স্যার কি সরাসরি সাহায্য করবে, মানে সরাসরি আমাকে উত্তর বলে দেবে? এটা কি পেডাগজি? না, প্রত্যেকেই বলবো আমরা না, সরাসরি সাহায্য করবে না। তাহলে কি করবে? তিনি হয়তো কোনো ক্লু দিল আমাকে, কোনো একটা ক্লু দিল, আমি যার থেকে সমস্যাটা সমাধান করতে পারলাম, বা কোনো একটা উদাহরণ দিল আমাকে, আমি যার থেকে সমস্যাটা সমাধান করতে পারলাম, বা কোনো একটা মানে সিম্বলিক কিছু একটা দিল যার থেকে আমি সমস্যাটা সমাধান করতে পারলাম, বা হয়তো মানে বিষয়টা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমার সামনে উপস্থাপন করলেন স্যার, যার সাহায্যে আমি সমস্যার সমাধান করতে পারলাম। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা ধারণামূলক প্রশ্নে বেশি আসে, যে এই স্ক্যাফোল্ডিং আস্তে আস্তে কিন্তু কমিয়ে দেন টিচার, স্ক্যাফোল্ডিংটা আস্তে আস্তে কমিয়ে দেন। ব্যাপারটা কেমন? যখন আমাকে উনি ধরিয়ে দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, ক্লু দিচ্ছেন, হ্যাঁ, আমি যখন বিষয়টা ধরতে পারছি, বুঝতে পারছি, তখন কিন্তু আস্তে আস্তে সাহায্যটা কমিয়ে দেবেন। কিন্তু আমি যতক্ষণ না বিষয়টা বুঝতে পারছি বা আমার মনে পড়ছে বা আমি ক্লিয়ার করতে পারছি, উনি কিন্তু সাহায্যই করে যাবেন, উনি কিন্তু সহযোগিতার ভূমিকা পালন করে যাবেন, ডিরেক্টলি এসে সরাসরি আমাকে উত্তর বলে দেবেন না। বোঝা গেল? তো এটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন। ওকে, চলো এবারে বলে রাখি, যতটা আমরা আলোচনা করলাম ততটা থেকে যদি মনে হয় যে এই জায়গাটা আমার ক্লিয়ার হলো না, তাহলে কমেন্ট সেকশনে একবার জানিয়ে দেবে, আর যদি ক্লিয়ার হয় তাহলে সেটাও জানিয়ে দেবে। এবার চলো আমরা কিছু ধারণামূলক বা কনসেপচুয়াল এমসিকিউ সলভ করি। মানে যে কনসেপ্টটা আমরা এতক্ষণ নিলাম, সেই কনসেপ্টের ওপর ডিপেন্ড করে আমরা কিছু এমসিকিউ এখন সলভ করব। চলো, আমাদের প্রথম যে এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, কোন তত্ত্বের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত? চট জলদি উত্তর করো। বিহেভিয়ারিজম, সোশ্যাল কন্ট্রাক্টিভিজম, সাইকো অ্যানালিটিক্স বা ম্যাচুরিয়েশন? আমি কিন্তু প্রথমেই আলোচনা করে দিয়েছি যে এই তত্ত্ব সব থেকে বেশি সম্পর্কিত কার সঙ্গে, নিশ্চয়ই তোমরা বুঝতেও পেরেছো, সোশ্যাল কন্ট্রাক্টিভিজম, বা বলেছি সমাজ, সামাজিক নির্মিতিবাদ। এবার আর একদিন আমরা শুধু সামাজিক নির্মিতিবাদের ওপর একটা ক্লাস করব। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব এক বন্ধু অন্য বন্ধুকে পড়া বুঝতে সাহায্য করছে, এটা কি বলতো? কন্ডিশনিং, জেডপিডি প্লাস এমকেও, পানিশমেন্ট, ইনসাইট? দেখো, প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা উত্তর ট্রেস করতেই পারবো, প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা টপিকের পরিপ্রেক্ষিতে উত্তর কিন্তু আমরা বুঝতেই পারবো। ভালো করে দেখো, বলছে এক বন্ধু অন্য বন্ধুকে পড়া বুঝতে সাহায্য করছে, চোখ বন্ধ করে জেডপিডি। বললাম না, ধরো আমার কোথাও আটকে গেছে, আমি কার কাছে সাহায্য নেব? অভিজ্ঞ সহপাঠী, শিক্ষক শিক্ষিকা, পরিবারের অভিজ্ঞ কেউ। তো জেডপিডি প্লাস এম কেও হচ্ছে মোর নলেজেবল আদার, ঠিক আছে, মানে যার জ্ঞান বেশি রয়েছে, মানে অভিজ্ঞ, বিষয় সম্পর্কে ধারণা যার বেশি রয়েছে। more knowledgeable other, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিজের সাথে জোরে কথা বলা, এটা কি সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ না সাইলেন্ট স্পিচ? হ্যাঁ,
এমসিকিউ এর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সোশ্যাল স্পিচ কি, প্রাইভেট স্পিচ কি, ইনার স্পিচ কি। এই তিনটের মধ্যে থেকে একটা হচ্ছে সঠিক উত্তর, কি হবে সেটা? দেখো, নিজের সাথে জোরে জোরে কথা বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। যেমন আমি আজকে এই টপিকটা পড়বো, এটা আমি মনে মনে ডিসাইড করলাম, এটা আমার একমাত্র প্রাইভেট কথা। আমি এভাবে প্রবলেমটা সলভ করব, বা আমি স্নান করে খাবার খাবো, এটা তো আমার প্রাইভেট কথা। আমি নিজে নিজের ডিসিশনটা নিচ্ছি নিজের সাথে কথা বলে, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ। পরের প্রশ্ন, মনের ভেতরে চিন্তা করা কি, প্রাইভেট স্পিচ, সোশ্যাল স্পিচ, ইনার স্পিচ, ইন্টারনাল স্পিচ? এটাও দেখে তোমরা ইজিলি বলতেই পারবে এটা সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে মনের ভিতরে চিন্তা করা। এটা হচ্ছে ইনার স্পিচ, যেটা আমি মনে মনে চিন্তা করি। যেটা আমরা মনে মনে চিন্তা করি, নিজের ধারণা, নিজের ভালো লাগা, নিজের আবেগ, নিজের ভালোবাসা, নিজের খারাপ অনুভূতি, ভালো অনুভূতি, সবটা ইনার স্পিচ। পরে হচ্ছে দেখো, ভাইগোটস্কি গুরুত্ব দেন ব্যক্তিগত শেখা, সামাজিক মিথস্ক্রিয়া, জৈবিক বিকাশ, পরিপক্কতা। ভাইগোটস্কি কোন বিষয়টাকে গুরুত্ব দেয় বলো? প্রত্যেকে বলবে, হ্যাঁ। এটার সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন। একদম ফার্স্ট পেজে পেয়েছিলাম সোশ্যাল ইন্টারাকশন, তাই না? আচ্ছা, আর ব্যক্তিগতটা বলা যেতে পারে, মানে বলা যেতে পারে না, এই যে কগনিটিভ যেটা না, শুধুমাত্র কগনিটিভ যে ব্যাপারটা, জ্ঞানমূলক বা সক্রিয়তা ভিত্তিক শেখা, এটা কিন্তু পিঁয়াজে বলেছেন যে এইভাবে সমাজ থেকে নয়, শিক্ষার্থী যখন নিজে সক্রিয়ভাবে জ্ঞান লাভ করবে, ধারণা অর্জন করবে, সেই শিক্ষার কথা তিনি বলেছেন। আচ্ছা, এবারে আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 6। পিঁয়াজের গুরুত্ব দেন সামাজিক শিক্ষা, ব্যক্তিগত নির্মাণ, ভাষা না সংস্কৃতি বলো? আগের প্রশ্নটাকে একটু আলোচনা করলাম আমরা যদিও। এটার সঠিক ব্যক্তিগত নির্মাণ। সামাজিক নির্মাণটা যদি ভাইগোটস্কি হয়, তো ব্যক্তিগত নির্মাণ পেঁয়াজে হবে, যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখবে। এই আগুনে হাত দেবে না, আমি বললে শুনবে? যখন আগুনে হাত দেবে বাচ্চা, হাত পুড়বে, তারপরেও ভয় করতে শুরু করবে যে হ্যাঁ আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। মানে এটা কি নিজের জীবনে হওয়ার মধ্য দিয়ে বাচ্চা বা শিক্ষার্থী শিক্ষাটা লাভ করলো। কোয়েশ্চেন নাম্বার 7, মন দিয়ে দেখো। একজন শিক্ষক প্রথমে পুরো সলিউশন দেখান, তারপর ছাত্রদের দিয়ে প্র্যাকটিস করান, শেষে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম দেন। এটা কি নির্দেশ করে? রিইনফোর্সমেন্ট, স্ক্যাফোল্ডিং, কন্ডিশনিং, ইনসাইড লার্নিং বলো? আজকের টপিক অনুযায়ী সঠিক উত্তর সবাই বুঝতে পারতো, কিন্তু যখন অগাধ সমুদ্রের একটা সিলেবাসের জায়গা থেকে এমসিকিউ দেবে, তখন কিন্তু আমাদের একটু হলেও টেনশন হবে যে কি হবে সঠিক উত্তর। তো শিক্ষক প্রথমে সলিউশন দেন, তারপর ছাত্রদের দিয়ে প্র্যাকটিস করান, শেষে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম দেন। এটা কি নির্দেশ করে? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং, শিক্ষক মশাই ক্লু দেবেন, ধরিয়ে দেবেন, উদাহরণ দেবেন, বিষয়টাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে উপস্থাপন করবেন, কিন্তু প্রবলেম সলভ কে করবে? প্রবলেম সলভ কিন্তু স্টুডেন্টই করবে, শিক্ষার্থীই করবে, শিক্ষক শুধুমাত্র সহযোগিতা করবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। স্ক্যাফোল্ডিং এর প্রধান উদ্দেশ্যটা কি? এটা করার মানে কি, বা এটা সিলেবাসে কেন দিয়েছে, বা আমরা কিভাবে এটা প্রয়োগ করব? পার্মানেন্ট হেল্প, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট করা, গ্র্যাজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা, পানিশমেন্ট দেওয়া বলো? এটার সঠিক উত্তর হবে গ্র্যাজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা, তাদেরকে স্বাধীনভাবে করা। হ্যাঁ, অবশ্যই সহযোগিতাটা রাখতেই হবে।
কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে নিচের কোনটা জেডপিডি এর সঠিক ব্যাখ্যা? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেভেল, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট লেভেল, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল লেভেল, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। এটার সঠিক উত্তর নিয়ে নেব অপশন সি। ওকে, পরের প্রশ্ন দেখে নেব। একজন শিক্ষক প্রথমে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, তারপর ধীরে ধীরে সাহায্য কমিয়ে দেন। এটা কোন ধারণা? কন্ডিশনিং, স্ক্যাফোল্ডিং, রিইনফোর্সমেন্ট, ম্যাচুরিয়েশন। আচ্ছা, এটার সঠিক উত্তর একদম অপশন বি, স্ক্যাফোল্ডিং। আমরা তো ডিটেলস দেখেইছি। পরের প্রশ্ন দেখো। একজন শিক্ষক লক্ষ্য করলেন একটা শিশু আগে জোরে জোরে নিজের সাথে কথা বলতো, এখন আর বলে না, কিন্তু কাজ ঠিক মতো ভাবে করে। এটা কোন পরিবর্তন নির্দেশ করে? সোশ্যাল স্পিচ, ইগোসেন্ট্রিক স্পিচ, যেটা প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ, সোশ্যাল স্পিচ, ল্যাঙ্গুয়েজ লস। কি হবে? আমরা সোশ্যাল স্পিচ মানে কি? সামাজিক কথাবার্তা। ইগোসেন্ট্রিক আমরা জানি একদম নিজস্ব জগতে থাকার, মানে নিজের বিষয় নিয়েই ভাবা, কথা বলা। প্রাইভেট স্পিচ থেকে ইনার স্পিচ, মানে ব্যক্তিগত কথা থেকে মনের ভেতরে যেটা আমরা বলে থাকি। ইনার স্পিচ, সোশ্যাল স্পিচ, ল্যাঙ্গুয়েজ লস। এটার সঠিক উত্তর হচ্ছে আগে জোরে জোরে নিজের সাথে কথা বলতো, নিজের সাথে কথা বলতো। এই জায়গাটা দেখতে হবে যে নিজের সাথে কথা বলতো, এখন আর বলে না, কিন্তু কাজ ঠিকভাবে করে, মানে সে মনে মনে করে নিচ্ছে। প্রাইভেট থেকে ইনার স্পিচ। কোয়েশ্চেন নাম্বার 12। একটা 5 বছরের শিশু ব্লক দিয়ে বাড়ি বানানোর সময় বলছে এটা ওখানে বসবে না, না এটা পড়ে যাবে, আগে বাড়িটা রাখি। এই পরিস্থিতিতে শিশুটি কি ব্যবহার করছে? সোশ্যাল স্পিচ, ইনার স্পিচ, প্রাইভেট স্পিচ, ইগোসেন্ট্রিক স্পিচ, বলো। মানে বাড়ি বানানোর সময় বলছে এটা ওখানে বসবে না, না না পড়ে যাবে, আগে বাড়িটা রাখে। একা একাই কিন্তু বলছে, নিজের সাথেই বলছে। তার মানে কি? প্রাইভেট স্পিচ। ভেরি গুড। এটা যদি মনে মনে বলতো তাহলে সেটা ইনার স্পিচ হতো, আর যদি কারোর সাথে বলতো বা অনেক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে বলতো তাহলে সেটা সোশ্যাল স্পিচ হতো। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো। লার্নিং লিডস ডেভেলপমেন্ট, এই ধারণাটি কার? পিয়াজেট, ভাইগোটস্কি, ফ্রয়েড, ওয়াটসন, বলো। দেখো, একদম ফার্স্ট স্লাইডে আমরা আলোচনা করেছিলাম এই রিলেটেড একটু। তো দেখো, প্রথমে শিখন, প্রথমেই বলেছি যে আগে শিখন তারপর বিকাশ, এই কথা কিন্তু বলেছেন ভাইগটস্কি। আবারও বলছি যে কিভাবে গ্লাসে জল খেতে হয়, কিভাবে স্কুলে গিয়ে ইয়েস স্যার, ইয়েস ম্যাম বলতে হয়, সবটা আমরা আগে শিখি, তারপরে আমাদের বিকাশ হয়। এটা বলেছে ভাইগটস্কি। কিন্তু এটা উল্টে যদি দেয়া হতো, ধরো বলা হতো আগে ডেভেলপমেন্ট দেন লার্নিং, তাহলে এটা আমরা কি করতাম? আমি কিন্তু এটাও আলোচনা করেছি। এটা হলে বলতাম পিয়াজেট। তিনি বলেছে যে আগে বিকাশ তারপরে লার্নিং। বোঝা গেল? ওকে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 14। একজন শিশু নিজে 5টি অঙ্ক করতে পারে, কিন্তু সাহায্য পেলে 10টি করতে পারে। এটা এই জেডপিডি কোথায়? মানে জেডপিডিটা কোথায়? 5টা, 10টা, 5 থেকে 10-এর মধ্যে গ্যাপ নান। এটা কিন্তু টোটালি কনসেপচুয়াল একটা প্রশ্ন কিন্তু রাখা হয়েছে বা রেখেছি। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলোর উত্তর দেবে। প্রথমে বলেছি আমার জানা, মানে আমার প্রকৃত বিকাশের স্তর এবং আমার সম্ভাবনার স্তর, আমি কতটা পারি এবং সাহায্য পেলে আমি কতটা পারবো, এই যে সীমারেখা, এটাই জেডপিডি। তাহলে 5 থেকে 10-এর গ্যাপ, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, বলা হলো ভাইগটস্কি এর মতে ডেভেলপমেন্ট কিসের ফল? বায়োলজিক্যাল ম্যাচুরেশন, সোশ্যাল ইন্টারাকশন, রিইনফোর্সমেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর, বলো। সব থেকে সোজা প্রশ্ন, ঝড়ের গতিতে উত্তর দেবে। এই ভাইগটস্কি মানেই সোশ্যাল ইন্টারাকশন, আর কিচ্ছুতে যাওয়ার দরকার নেই।
তো দেখো, আমাদের আজকের ক্লাস থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিয়েছি। ZPD, স্ক্যাফোল্ডিং, প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ, সোশ্যাল স্পিচ, ল্যাঙ্গুয়েজ, টুলস, এই বিষয়টা জেনে নিয়েছি। এবং এর বাইরে ভাইগর্সকি থেকে প্রশ্ন আসে না, এর মধ্য থেকেই প্রশ্ন আসে। এই জায়গাগুলো খুব সুন্দর করে আর একটু ভালো করে পড়ে নিলেই এখান থেকে কোনো প্রশ্ন এলে 100% কমন পাওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, তো আজ এই পর্যন্ত। এবার নেক্সট ক্লাসের হোমওয়ার্কগুলো আমি জাস্ট একটু বলে দেব। মোর নলেজেবল আদার, MKO কে হতে পারে? টিচার হতে পারে, পিয়ার হতে পারে, না প্যারেন্ট হতে পারে, না ওপরের সব। এই ধারণাটাও কিন্তু আমরা ক্লিয়ার করেছি, তোমরা প্রত্যেকে উত্তর দেবে। পরের প্রশ্ন দেখো, স্ক্যাফোল্ডিং এর প্রধান উদ্দেশ্য কি? মেমোরাইজেশন বৃদ্ধি, ইন্ডিপেন্ডেন্স গড়ে তোলা, আইকিউ বৃদ্ধি, না বিহেভিয়ার কন্ট্রোল? এটার উত্তরও কিন্তু দিতে হবে। পরের হোমওয়ার্ক প্রশ্ন দেখো, একজন শিশু জোরে জোরে নিজে নিজে কথা বলছে প্রবলেম সলভ করার সময়, এটা কি ধরনের নির্দেশ? কগনিটিভ ইম্যাচুরিটি, সোশ্যাল ডেফিসিয়েট, সেলফ রেগুলেশন, ল্যাঙ্গুয়েজ ডিলে? খুব অপশনগুলো বুঝে উত্তর দিতে হবে, তাহলে কিন্তু সঠিক হবে। পরের প্রশ্ন, হোমওয়ার্ক প্রশ্ন, যে সেলফ টক যা চিন্তাকে নিয়ন্ত্রণ করে, এটা কোন ধারণার সাথে যুক্ত? ইনার স্পিচ, প্রাইভেট স্পিচ, সোশ্যাল স্পিচ, না ইগোসেন্ট্রিক স্পিচ? খুব সুন্দর প্রশ্ন, আমরা দেখেই উত্তরটা বুঝতে পারছি। আর প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেবে, প্রত্যেকে। আর আজকের ক্লাসটাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলোতে জয়েন করে যাবে, যাতে রেগুলার বেসে তোমরা হোমওয়ার্কগুলো পেতে পারো বা নোটসগুলো পেতে পারো, নিজেকে আরো সমৃদ্ধ করে তুলতে পারো। ওকে, আচ্ছা, এই হোমওয়ার্কটা আমরা দেখে নিই। একটা শিশু নিজে নিজে প্রবলেম সলভ করতে পারে না, কিন্তু টিচারের সাহায্য করতে পারে, এটা কি নির্দেশ করে? স্ক্যাফোল্ডিং, ZPD, প্রাইভেট স্পিচ, সোশ্যাল ইন্টারাকশন? খুব সোজা প্রশ্ন। আশা করছি আজকের সামগ্রিক ক্লাস থেকে তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। আজ এই হোমওয়ার্কগুলো তোমরা প্রত্যেকে কিন্তু রিভিশন করবে, বা হোমওয়ার্কগুলো প্রত্যেকে কমেন্ট সেকশনে করবে। আজ এই পর্যন্তই। এই নোটসটা অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, নিশ্চয়ই পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, খুব ভালোভাবে নিজেদের সমৃদ্ধ করে তোলো, জ্ঞানে ভরে তোলো। আর যদি সমস্যা হয় সেটাও কমেন্ট সেকশনে জানিও। চলো, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।